এই চাচা একটু সরে যান, আপনি সরে যান, সরে যান। যা যা, একটু ঘর ভেঙে ফেলবো। এই ঘরে কি মানুষ বসবাস করা যায় বলেন, আপনারাই বলেন। চাচা ঘর কেন ভাঙলাম আমরা? বাবা নতুন ঘর হয়ে গেছে তো। প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। চাচার জন্য কিন্তু একটা নতুন ঘর আমরা তৈরি করছি অলরেডি। কোন জায়গায় করছি চাচা? ছেলের জমিতে। চাচা ছেলের জমিতে আমরা নতুন একটা ঘর করছি। আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকে। এই যে এই ভাঙা ঘরে বৃষ্টি আসলে সব ভিজা যাইতো। এখানে দুইজন মানুষ বৃষ্টি আসলে সারা রাত বসে থাকতো, ওইভাবে এখানে বসবাস করতো। এই চাচাদের জন্য খুব সুন্দর একটা ঘর করছি। চলেন তাহলে আমাদের ঘরটা চলেন সবাই একটু দেখান। আচ্ছা বাবা, হ্যাঁ চলেন। হ্যাঁ চলেন। এইগুলা আপনি একটা লোক দিয়ে এইগুলা সব উঠায় ওই বাসায় নিয়ে যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবু। তাহলে চলেন আমাদের নতুন ঘরটা একটু দেখান সবাইরে। উনি কিন্তু অন্যের জমিতে বসবাস করতো, এই জন্যই আমরা কিন্তু তার ছেলের একটু জমি ছিল, ওখানে ঘরটা তৈরি করছি। অনেক সুন্দর একটা ঘর তৈরি করছি। প্রিয় বন্ধুরা আপনারা আসেন, ওই যে ওনার ছেলের জমি পাশেই, ওখানে আমরা সুন্দর একটা ঘর চাচা এবং চাচির জন্য করছি। সেই ঘরটাই আজকে আমরা উদ্বোধন করে দিব। আজকে এই ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ এই ঘরের জন্য যারা যারা টাকা পাঠাইছে যেন তাদের কাছে ভিডিওটা পৌঁছায়, এবং কে কে টাকা পাঠাইছে আমরা ঘর উদ্বোধন করে লাস্টে সব বিস্তারিত বলে দিব, এবং কত টাকা আসছে এ টু জেড সব বলে দিব। চলেন চাচা তাহলে। আচ্ছা বাবা। ওনার ছেলেরও একটা এনজিও থেকে একটা ঘর উপহার দিছে, সেই ঘরেই কিন্তু ওনার ছেলে থাকে। ওনার ছেলেরও কিন্তু অবস্থা তেমন ভালো না, আমরা দেখছি সজমিনে। ছেলেও খুব ভালো মনের মানুষ। এমনি গেলাম। হ্যাঁ আস্তে আস্তে নামবেন, হ্যাঁ আপনার তো পায়ের সমস্যা। এই যে আমাদের সেই নতুন ঘর, এই দেখেন কত সুন্দর করে একটা ঘর তৈরি করা হয়েছে চাচাদের জন্য। এটা চাচার ছেলের জায়গায় কিন্তু আমরা ঘরটা করছি। এই যে ঘরে অলরেডি চাচি বসে আছে। চাচি ভালো আছেন? এই যে আমাদের ঘর কিন্তু একদম পুরা কমপ্লিট। ওনারা অলরেডি এখানে বসবাস করতেছে, ওখান থেকে মালামাল সব নিয়ে আসছে। আজকে নিয়ে আসছেন সব না? জি। আসলে বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেল আমাদের ঘরটা ইয়ে করতে, রেডি করতে। এখন ওই মেজেরা করতে পারে নাই, মাটি পাইতেছেন না বৃষ্টির জন্য না? জি, হ্যাঁ, মাটি পাওয়া যাচ্ছে আচ্ছা না। আসেন আগে ঘর উদ্বোধন করে নিই আমরা। ভিতরে আসেন, ভিতরে। চাচা ভিতরে চলে যান। হাসি বিয়ে দাও, ফিতা দাও। এই যে আমরা ফিতা ধরতেছি, আমরা ফিতা কাইটা ঘর কিন্তু উদ্বোধন করতেছি। বিসমিল্লাহ বলে দুজন একসাথে ধরেন, কাইসি ধরেন। কাছে ধরো। হ্যাঁ দুজন একসাথে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ এই যে হয়ে গেছে আমাদের ঘর উদ্বোধন। চাচা ঘর তো অনেক সুন্দর দেখা যাইতেছে, কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বাবু। হ্যাঁ পছন্দ হয়েছে। প্রিয় বন্ধুরা এই যে আমাদের ঘর কিন্তু একদম পুরা কমপ্লিট। আমাদের এই ঘর নাম্বার হয়েছে 5, 6 নাম্বারটা আমরা আগেই উদ্বোধন করে ফেলছি। এই বৃষ্টির কারণে এত দেরি হলো। এবার আমরা একটু ভিতরটাও দেখাই ঘরের কি অবস্থা। এই যে ভিতরে দেখেন ওনারা কিন্তু অলরেডি এখানে বসবাস করতেছে। এই যে এখানে খাট দিছে, আর পুরা ঘরটা একটু ভালো করে দেখাও। ঘরটা কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে। এখানে বাঁশ বাটাম যেখানে যা লাগে ওইভাবে সবকিছু দিয়ে ঘরটা করা হয়েছে। ঘর তো কমপ্লিট হলো। এই চাচার এবং চাচির জন্য ঘরের জন্য কে কে টাকা পাঠাইছে সেটা আমি একটু বলতেছি, টোটাল হিসাবটা, এবং আমাদের ঘর করতে কত টাকা খরচ হয়েছে সেই হিসাবটা টোটাল বলতেছি। চাচা আমাদের এই ঘর করতে টোটাল খরচ হয়েছে 46,591 টাকা। হ্যাঁ জি। আর আমার কাছে টোটাল আসছিল দেশ এবং বিদেশ থেকে টাকা পাঠাইছে 46,615 টাকা। অবশিষ্ট আসছে 24 টাকা, সেটাও আমি দিয়ে যাবো যাওয়ার সময়। এবার আসেন আমাদের এখানে এই ঘর করতে কে কে টাকা দিছে সেটা বলি। আমাদের সুনু আলী ভাই লন্ডন প্রবাসী, উনি একাই দিছে 25,159 টাকা। এবং লন্ডন প্রবাসী শাহিন ভাই উনি দিছে 3,075 টাকা। এবং শাহাবুদ্দিন ভাই ওমান প্রবাসী উনি দিছে 6,337 টাকা। অস্ট্রেলিয়া এক প্রবাসী আপু উনি দিছে 4,100 টাকা। এবং সুলতান ভাই দিছে 1,000 টাকা। আরেকজন ভাই দিছে 5,000 টাকা, একজন 200 টাকা, একজন 10 টাকা, একজন 50 টাকা, একজন 30 টাকা, একজন 310 টাকা, একজন 100 টাকা, একজন 5 টাকা। এবং আমাদের এই ওনারা নিয়ে যে একটা ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিও থেকে 1200 টাকা ইনকাম হয়েছে, সেটাও কিন্তু আমরা ওই ভিডিওতে দেখাইছি পরবর্তী ভিডিওতে। এই টোটাল আপনার এই ঘরের জন্য খরচ হয়েছে 46,591 টাকা। আমার কাছে আর 24 টাকা পাবেন আপনি। এই ঘর করতে যারা যারা টাকা পাঠাইছে সবার জন্য দোয়া করবেন। চাচি আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করবেন। জি বাবু। আপনাদের এই দোয়া কষ্টে বৃষ্টিতে ভিজদেন, জি। সেই দেখা আপনাদের এই কষ্ট দেখাই টাকা পাঠাইছে।
হ্যাঁ সবার জন্য দোয়া তো করবো আলহামদুলিল্লাহ। নামাজ কালাম পড়েন? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন সবার জন্য, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের ঘরের হিসাব আমরা টোটাল বুঝাই দিলাম এবং চাচার অবশিষ্ট 24 টাকা আছে সেটাও আমরা বুঝাই দিয়ে যাই। এই যে 24 টাকার জায়গায় 100 টাকা দিয়ে গেলাম আমরা এখন। আচ্ছা এই যে আমি একটু আশেপাশের মানুষের কাছে জিজ্ঞেস করি, চাচি এই যে ঘরটা এনাদের দেওয়া হয়েছে ভালো হয়েছে না? এনাদের হ্যাঁ জন্য ভালো হয়েছে, অনেক উপকার হয়েছে না? উপকার হয়েছে। ভালো হয়েছে না ঘরটা দেওয়াতে? ওনাদের তো অনেক কষ্টে জীবনযাপন করে, ওই যে মানুষটা ওই যে পা ভাঙা, এই দেখেন পায়ের অবস্থা। এই নিয়ে কয় বছর ধরে এইভাবে চলতেছেন? এই 3 বছর বাপ। আগে তো পাকি ভ্যান চালাইতেন পাখি শুনছি। ভ্যান চালানো তাও। তাহলে এখন কোনো কাজকর্ম করতে এখন পারে আর না? কিছুই করতে পারি না বাপ, একদম বেকার হয়ে গেছে। তেমন ঘর পায়ে কি খুশি দিয়ে দেওয়া? খুশি বাপ গো। কই মুখে একটু হাসি নাই, না হাসি খুশি বাপ। তাই না? নাই মানে আমি খুব কষ্ট করেছি তো বেটা ঘরে, খুব ভালো এর মধ্যে ছিলাম বেটা, আল্লাহ তোমাকে ভালো করে দাও, বাস কর। আমরা তো উসিলা, সবকিছুর মালিক হচ্ছে, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, হ্যাঁ? এবং যারা টাকা পাঠাইছে সবার জন্য একটু দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। এতটুকু চাওয়া। প্রিয় বন্ধুরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ এই ঘরটা আমরা করতে আমাদের প্রায় 1 মাস সময় লাগছে, কারণ এই বৃষ্টির কারণে আমরা ওইভাবে কাজ শেষ করতে পারি নাই। এই জন্য একটু শেয়ার করে দিবেন যেন যারা টাকা পাঠাইছে ভিডিওটা তাদের কাছে পৌঁছায় এবং তারা যেন দেখে যে না তাদের একটা সুন্দর ঘর উপহার দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আচ্ছা আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা আল্লাহ হাফেজ।